রমজান মানেই রহমত, বরকত আর একসাথে থাকার আনন্দ। কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যাদের জন্য এই সময়টা একটু আলাদা। আজ আমরা বন্ধুদের নিয়ে চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার নয়নপুরে নদীর পাড়ের একটি মাদ্রাসা ও এতিমখানায়। আজকের পরিকল্পনা খুব সাধারণ, কিন্তু আমাদের জন্য অনেক বিশেষ। আমরা সবাই মিলে এখানকার ছোট ছোট ভাইদের সাথে ইফতারের আয়োজন করব। নিজেদের হাতে রান্না হবে সবজি, খিচুড়ি আর মুরগির মাংস। আর সেই খাবার ভাগ করে নেব সবাই মিলে মিশে। নদীর শান্ত বাতাস, চারপাশে সুন্দর পরিবেশ আর ছোট ছোট ভাইদের হাসি, সব মিলিয়ে আজকের ইফতারটা হতে যাচ্ছে একদম অন্যরকম। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুন্দর আয়োজনের গল্প। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়নপুর এলাকায়, এবং এখানে তিতাস নদীর পাড়ে গড়ে ওঠা একটা মাদ্রাসা ও এতিমখানা রয়েছে। এখানে আমরা সবাই আজকে ইফতার করব। কয়েকজন ভাই এবং তাদের বন্ধুরা মিলে একসাথে এতিমখানায় ছোট ভাইদের সাথে ইফতার করব। এখানে মুরগি বানানো হচ্ছে। আমাদের খিচুড়ির সাথে মুরগি হবে আজকে ইফতারের আইটেম। আর এখানে অলরেডি ডেক বসানো হয়ে গেছে, এখানে রান্না হবে চুলায়। আর বাবুর্চি দিয়ে রান্না হচ্ছে, আর আমরা কিছু হেল্প করব তাদেরকে এই ইফতার আয়োজন করতে। আপনাদেরকে দেখাই, চলুন। সকাল থেকে মাদ্রাসা ও এতিমখানার শিশুদের জন্য আমাদের ইফতারের রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। খোলা জায়গায় বড় বড় হাঁড়ি বসানো হয়েছে। চারিদিকে শুধু সবার ব্যস্ততা। কেউ চাল ধুয়ে দিচ্ছে, কেউ ডাল বাছছে, আবার কেউ মুরগির মাংস পরিষ্কার করে কেটে রাখছে। সবাই মিলে কাজ করছে যেন আজকের রান্নাটা সুন্দরভাবে করা যায়। একপাশে বড় হাঁড়িতে ধোয়া চাল আর ডাল দিয়ে বসানো হয়েছে খিচুড়ি। তার মধ্যে একে একে দেওয়া হচ্ছে হলুদ, লবণ, পেঁয়াজ, আদা, রসুন বাটা আর বিভিন্ন মশলা। বড় খুন্তি দিয়ে ধীরে ধীরে নাড়া দেওয়া হচ্ছে যাতে সবকিছু ভালোভাবে মিশে একাকার হয়ে যায়। অন্যদিকে আরেকটি বড় হাঁড়িতে রান্না হচ্ছে মুরগির মাংস। আগে তেল পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে, তারপর দেওয়া হচ্ছে আদা রসুন বাটা এবং তার মশলা। কিছুক্ষণ পর মুরগির টুকরাগুলো সেই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষানো হচ্ছে। ধীরে ধীরে ঝোল ঘন হয়ে আসছে, আর তার গন্ধ আশেপাশের পরিবেশ যেন আরো প্রাণবন্ত হয়ে উঠছে। রান্নার জায়গাটায় সবাই খুব ব্যস্ত। কেউ মশলা এনে দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, কেউ আবার বড় খুন্তি দিয়ে হাঁড়ি নেড়ে দেখছে সব ঠিক মতো হচ্ছে কিনা। আবার কেউ রান্নার আগুন ঠিক রাখার জন্য কাঠ বা জ্বালানি দিচ্ছে। এভাবেই সবাই মিলে একসাথে কাজ করার একটা আলাদা আনন্দ রয়েছে। কেউ একা কিছু করছে না, সবাই মিলেই এই রান্নার আয়োজনটা এগিয়ে নিচ্ছে। বড় হাঁড়িতে যখন খিচুড়ি ধীরে ধীরে ফুলে উঠছে, তখন মনে হচ্ছে রান্নাটা খুব সুন্দরভাবেই হচ্ছে। রান্নার গন্ধে চারপাশে ভরে উঠছে, আর যারা পাশে দাঁড়িয়ে আছে তারাও মাঝে মাঝে এসে দেখছে রান্না কত দূর হলো। ভালোবাসা আর আন্তরিকতা নিয়ে চলছে পুরো আয়োজন। মাদ্রাসা ও এতিমখানার শিশুদের জন্য এই খাবার তৈরি করার মধ্যে আলাদা একটা তৃপ্তি রয়েছে। তাই সবাই নিজের মতো করে চেষ্টা করছে রান্নাটা যেন ভালোভাবে সম্পন্ন হয়। এভাবেই ব্যস্ততার মধ্য দিয়ে চলছে আমাদের আজকের রান্নার আয়োজন। গরম গরম খিচুড়ি আর মুরগির মাংসের সুগন্ধে চারপাশ ভরে উঠছে। ইফতারের কিছু আনুষঙ্গিক জিনিসপত্র বাকি থাকায় আমরা একটা বাজারে এসেছি এবং এখান থেকে সেই জিনিসপত্রগুলো কিনব। আমাদের বাকি রয়ে গেছে শরবতের আইটেম, সালাদ আইটেম আর খেজুর, এবং পাশাপাশি আমরা যে খাবারগুলো এখানে সার্ভ করব ওইটার জন্য কিছু প্লেট কিনতে হবে। আর প্লেটের সাথে কিনতে হবে ওয়ান টাইম গ্লাস, যেগুলোতে আমরা শরবত সার্ভ করব সবাইকে। ইফতারের আর মাত্র ৩০ মিনিট বাকি। আমরা সবাই একে একে জড়ো হচ্ছি সেই এতিমখানা এবং মাদ্রাসায়। আমার সব কাজিন এবং কাজিনের কিছু বন্ধু বান্ধব, আরও কিছু ভাই ব্রাদাররা ছিল, তারা সবাই আসছে এখানে এই ছোট ছোট বাচ্চাদের সাথে আজকের ইফতারটা করার জন্য। তো যতই ইফতারের টাইম ঘনিয়ে আসছে, ততই মানুষ এসে জড়ো হচ্ছে, যারা এখানে আসার কথা, যারা এখানে আসার জন্য দাওয়াতি। এই হচ্ছে আমাদের খিচুড়ি, এবং এটা দিয়ে আমাদের আজকে ইফতার হবে। সবজি খিচুড়ি দেখেই মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। আর এদিকে সবাই শরবত বানানোর কাজে ব্যস্ত রয়েছে। মাদ্রাসার স্টুডেন্ট এবং হুজুর মিলে শরবত বানাচ্ছে এখানে।
সবাই এখনো আসেনি, আস্তে আস্তে কয়েকজন আসতেছে এবং ইফতারের টাইম যত এগিয়ে আসবে ঠিক সেই সময়টাতে সবাই এসে জোর হবে আশা করছি। খিচুড়ি মনে হয় এটা বোনা না না লেটকা লেটকা খিচুড়ি ছিল লেটকা খিচুড়ি চলব বিকেল গড়াতে গড়াতে ইফতারের সময় ঘনিয়ে আসছে। রান্নার কাজ প্রায় শেষ। বড় বড় হাঁড়িতে গরম গরম খিচুড়ি আর মুরগির মাংস প্রস্তুত। চারিদিকে তখন এক অন্যরকম পরিবেশ, শান্ত কিন্তু আনন্দে ভরা। ধীরে ধীরে মাদ্রাসা ও এতিমখানার শিশুরা ইফতারের জায়গায় আসতে শুরু করছে। ছোট ছোট বাচ্চারা সারি সারি ধরে আসছে, কেউ হাসছে, কেউ বন্ধুদের সাথে কথা বলছে, আবার কেউ চুপচাপ চারপাশ দেখছে। তাদের এই সরল উপস্থিতিতে জায়গাটা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠছে। এদিকে যারা আয়োজন করছে তারা সবাই ব্যস্ত হয়ে পড়ছে খাবার সাজাতে। বড় বড় হাঁড়ি থেকে গরম গরম খিচুড়ি তোলা হচ্ছে, পাশে মুরগির মাংস রাখা হচ্ছে, প্লেট আর গ্লাস একের পর এক সাজানো হচ্ছে। সবাই চেষ্টা করছে যেন সুন্দরভাবে সবকিছু গুছিয়ে রাখা যায়। এ পুরো আয়োজনের সবচেয়ে বড় আনন্দ এখানে সবাই একসাথে হয়েছে, সবাই এক জায়গায় বসেছে। গরম খিচুড়ি আর মুরগির মাংসের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে আছে, আর সেই সাথে আছে একসাথে থাকার সুন্দর একটা অনুভূতি। এভাবেই ধীরে ধীরে ইফতারের মুহূর্ত কাছে চলে আসে। চারিদিকে মানুষের উপস্থিতি, শিশুদের হাসি আর সুন্দর একটা পরিবেশ, সব মিলিয়ে আজকের এই আয়োজনটা হয়ে উঠেছে সত্যি এক বিশেষ মুহূর্ত। অবশেষে সুন্দর এই আয়োজনের শেষ মুহূর্তে এসে মনে হয় আজকের দিনটা সত্যি আলাদা, একটা অন্যরকম দিন ছিল। সবাই মিলে চেষ্টা করেছি মাদ্রাসা ও এতিমখানা শিশুদের জন্য একটু ভালো কিছু করার। ছোট্ট এই আয়োজন হলেও সবার আন্তরিকতা আর ভালোবাসায় পুরো পরিবেশটা হয়ে উঠেছিল অনেক সুন্দর। এই ছোট ছোট শিশুদের হাসি মুখ দেখে মনে হচ্ছে আমাদের পরিশ্রমটা আসলেই সার্থক। তাদের সাথে সময় কাটানো, তাদের জন্য কিছু করতে পারা, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ। আল্লাহ তাআলা যেন এই আয়োজন আমাদের কবুল করেন এবং এই শিশুগুলোর জীবন যেন ভরে দেন সুখ, শান্তি ও বরকতে। ভবিষ্যতে যেন আমরা আবারও এমন একটা সুন্দর কাজে অংশ নিতে পারি, এই দোয়া ও আশা নিয়ে শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।